হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে ভাবলাম একটু মাছ রান্না করছি, তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে কাতলা মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে এটাকে ভাজবো। সাইডে আমি কেটে নিয়েছি কিছুটা আলু, কিছুটা কিছু কিছু সবজি দিয়েছি যেগুলো আমার ঘরে ছিল, যেমন পেঁপে, আলু, বেগুন তোমরা দেখেছো, আর টমেটো পেস্ট, আদা রসুন লঙ্কা পেস্ট আলাদা আলাদা। তো দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা কাতলা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। যারা যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। তো দেখো মাছ ভাজা কিন্তু অনেকটা হয়ে গেছে, এর আগে কিন্তু মাছ ভেজে আমি তুলে রেখে দিয়েছি। তো এবার আমি লাস্ট এটাই ভাজছি, তোমরা দেখতে থাকো। আমি একটার পর একটা সব কিছু ভেজে নেব। তোমরা দেখতে থাকো মাছ ভাজা হচ্ছে, আর মাছটাকে কিন্তু বেশ এইভাবে কড়া কড়া করে ভাজবে, কড়া কড়া করে ভাজবে, তবেই তো ভালো লাগবে। এবার আলুর মধ্যে নুন আর একটু হলুদ মিশিয়ে নেবে। আর আমার বাটিতে আগে থেকে নুন হলুদ ছিল, তাই আমার আর দেওয়া হয়নি। তো দেখো তেলটা হালকা একটু দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আলুটা ছেড়ে দিলাম, আলুটা ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেলে এক এক করে আমি সব কিছুই ভাজবো। কিন্তু আমি বলবো তোমরা পেঁপেটা একদমই ভাজবে না, কারণ সিদ্ধ হতে অনেকটা বেশি টাইম নেয়। পেঁপেটা আমার মতন একদমই কেউ ভাজবে না, ঠিক আছে? দেখো আলুটাকে বেশ লাল 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 করে ভাজবে। দেখো ভাজা হচ্ছে। আর যারা যারা নতুন দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা থেকে ভিডিওটা তোমরা দেখছো। আমার আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে কী ভাজবো তোমরা কমেন্ট করে বলো। তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা কি তোমরা কমেন্ট করে বলবে। তো এটাকে একদমই তোমরা ভাজবে না। এটা হচ্ছে পেঁপে, ঠিক আছে বলে দিলাম। পেঁপেটা ভাজার দরকার নেই, কিন্তু আমি এটাকে নুন হলুদ দিয়ে ভেজেছিলাম। তারপরে 1 ঘন্টা ধরে ফুটিয়েছি, তাই জন্য তোমরা এই ভুলটা একদমই করবে না। পেঁপেটাকে একদম ভাজার দরকার নেই, ঠিক আছে? এটাকে জলেই দিয়ে দেবে, জলের মধ্যে কষাবে যখন তখন। পেঁপেটা অনেকটা টাইম নিয়েছে, প্রায় অনেকটা টাইম নিয়েছে শুধু ভাজতেই, আর সিদ্ধ হতে তার 4 ডবল টাইম নিয়েছে। তাই জন্য ভিডিওতেই বলে দিলাম কি আমার মতন পেঁপেটাকেও ভাজবে না। আমি এটা ফার্স্ট ট্রাই করছিলাম রান্নাটা, যে কেমন হয়। আমি যা যা রান্না করি সেটা তো নাম থাকে না, ঠিক আছে? তো দেখো আলু ভাজা প্রায় কমপ্লিট, আলু ভাজা কমপ্লিট, পেঁপেটাও কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। যদি রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে এরকম রান্নার ভিডিও আরও শেয়ার করতে থাকবো। কিন্তু আমি যা যা রান্না করি তার কিন্তু কোনো নাম থাকে না, কারণ আমি ভুলভাল রান্না করি। আর আমি আজকে ফার্স্ট রান্নাটা করেছিলাম তেল দিয়ে, কিন্তু মাঝখানে কিন্তু আমি এটা বাটারও দিয়েছি। তোমরা ভালো করে দেখতে থাকো, সব কিছু ফলো করে দেখতে থাকো। দেখো বেগুনটা কিন্তু হালকা হালকা ভেজে নিয়েছি, কিন্তু তোমরা হালকায় সব কিছু ভাজবে, বেশি ভাজতে যাবে না কেউ। দেখো এরকম একটু বড় বড় করে বেগুনটা আমি কেটেছি, যাতে খাওয়ার সময় বড় বড় বেগুনটা পাতে পারে। তাই জন্য বলছি বেশি কেউ ঝোলটাকে জ্বালাবে না। তো দেখো এরপরে এটাও তুলে নেবো আমি, এরপরে মশলাটা কষাবো। তো এর মাঝখানে দেখো সব মশলা দিয়ে কষিয়েও কিন্তু আমি একটু পেঁপে দিয়ে ফেলেছি। মাঝখানে ভিডিওটা আমি তুলতে ভুলে গিয়েছিলাম, তাই মুখেই বলে দিলাম। ফার্স্টে বাটার দেবে বা তেল দেবে, তারপরে পেঁয়াজ কুচি 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 করে পেঁয়াজ ভাজবে, তারপরে নুন হালকা দেবে, দেওয়ার পরে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে ওটাকে ভালো করে দেবে। তারপরে দেবে টমেটো পেস্ট, তারপরে মাংসের মতন যখন কালারটা হালকা হালকা গ্রেভিটা বেরোবে, হেভি লাগে দেখতে। তোমরা দেখতে কতটা সুন্দর হয়েছে, কারণ কালারটা দেখে তো আমার হেভি লাগছিলো। কিন্তু এটা অনেকটা একটু ঝাল হয়েছিলো, কারণ লঙ্কাটা বেশি দেওয়া হয়ে গেছিলো, তাই এটাকে ভালো করে আঁচটাকে বাড়াবে, গ্যাসের আঁচটা দেখো আমি কিন্তু বাড়াচ্ছি। তারপরে আলুটা দিয়ে দেবো, দিয়ে ফুল আছে এটাকে ভালো করে কষাবো, ভালো করে যেভাবে মাংস কষা ঠিক সেইভাবে আমি এটাকে কষাচ্ছি, কারণ এটাকে খেতে অনেক সুন্দর হয়েছে। লাস্টে অবশ্যই তোমরা গরম মশলা দেবে। আমি কিন্তু ভিডিওতে তুলতে ভুলে গিয়েছিলাম। অনেকে কী করে এইটার মধ্যে ঠান্ডা জল দিয়ে দেয়, কিন্তু আমি এই ভুলটা একদমই করি না। আমি সবসময় কী করি, বাটিতে মাংস করলে ওইটাই আমি করি, হালকা একটা ছোটো বাটিতে গরম জল করে নিই যতটা আমার প্রয়োজন রান্নায়। তারপরে গরম জলটা হয়ে গেলে সাইডে এটাকে নামিয়ে আবার সে তরকারিটা আমি বসাই, যেহেতু আমার একটা গ্যাস। তারপর আমি জলটা দিয়ে ভালো করে জ্বালিয়েছি। আর জ্বালাতে জ্বালাতে মাঝে মাঝে কিন্তু আমি ভিডিওটা করেছি, মাঝে মাঝে ভিডিও করতে পারিনি, এত কাজের চাপ আমি ভুলে গিয়েছিলাম। তো ব্যাস এইভাবে তোমরা জ্বালাবে, যতটা ঝোল তোমরা রাখবে ততটা পরিমাণে রেখে গরম মশলা দিয়ে নুন চেক করে নামিয়ে দেবে।